নমস্কার, রুমা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বৃষ্টি ভেজা দিন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। সারাদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি, অনেক জায়গায় শুনছি জলও জমে গেছে। তো এইটা আমাদের সামনের দিকে দেখুন, কামরাঙা গাছে বৃষ্টি পড়ছে, সামনের দিকটা বৃষ্টি পড়ছে, কী ভালো লাগছে। তো আজকে ছেলেকে আনতে যাওয়ার আছে। না, বৃষ্টি পড়ছে বলে আমি খিচুড়ি রান্না করিনি। আজকে আমি ডিমের ঝোল, ভাত আর একটা ভাজা করেছিলাম, খিচুড়ি রান্না করিনি আজকে। তো ছেলেকে আনতে যাওয়ার ছিল, 3:30 নাগাদ আনতে যাওয়ার আছে। তো ছেলেকে আনতে যাব, বেরিয়ে পড়েছি। হাজমোলা খেতে খেতে আমি বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে যাব। ছেলের এক্সট্রা ক্লাস থাকলে 4টের সময় ছুটি হয়। তো তাই জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছে 3:30টার সময়। আমি একটু যেহেতু হেঁটে হেঁটে যেতে সময় লাগে, তো আমি একটু তাড়াতাড়িই বেরিয়েছি। 3:35 নাগাদ বেরিয়েছি, যে 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো বেরিয়ে দেখছি চারিদিকে জল। যেখান থেকে যাব, এই যে সামনের রাস্তাটা দিয়ে যাব, ওখানটা প্রচুর জল জমে আছে। তো ওখান দিয়ে যেতে পারলাম না, আমি ডান দিক দিয়ে একটু ঘুরেই যেতে হলো, তাতেও কিছুটা সময় লাগলো। তো ঘুরে গিয়ে স্কুলের সামনে আমি গেলাম। তো স্কুল থেকে আমি ছেলেকে নিয়ে আসলাম, ছেলেকে ওখানে গেলাম। ছেলের এই স্কুলের সামনেটা অনেকটা ভিড় হয় বলে ওখানে আমি আপনাকে দেখাতে পারলাম না আপনাদের। তো এই রাস্তাটা দিয়ে আমি গেছি, এদিকটা দিয়ে গেছি, গিয়ে স্কুল থেকে ছেলেকে আমি নিয়ে আসছি। আসার সময় তো রিক্সা পাওয়া যায় না, তো হেঁটে হেঁটে আসছি। আর ছেলে আমার সাথে আসতে পছন্দ করে কেন, আমার সাথে অনেক বায়না করতে পারে যে এটা খাবো ওটা খাবো। তো আসার সময় সেরকম কিছু একটা খোলা থাকে না দোকান। আর দোকানে দাঁড়িয়ে না এখনও সেই ছোটোবেলার মতো মানে ঠিক করতে পারে না যে কী খাবো না খাবো, অনেকটা সময় দাঁড়িয়ে থাকে। তো আমি বললাম, বাবু আজকে রাত দেরি করিস না, দাঁড়িয়ে থাকিস না, 2টো আইসক্রিম নিয়ে চলে যা, একটা বোনের জন্য একটা দই। বলে দুজনকে দুজনের জন্য 2টো আইসক্রিম নিয়ে নিলাম। মেয়ের জন্য ঘরে নিয়ে গেলাম। তো সে তো আইসক্রিম গলেই গেছিলো। ছেলে আইসক্রিম খেতে খেতে আর ঘরে ফিরছিলাম। তারপরে বড়মশাই আমাকে ফোন করে বলল যে তুমি ড্রেসটা চেঞ্জ করবে না, আমি সন্ধ্যাবেলায় গিয়েই একটা জায়গায় বেরোবো। অনেক কিছু কেনাকাটার ছিল, মানে টুকিটাকি আর কি কেনাকাটা ছিল। নারকেল ছোবড়া ছিল না, আর ধুনো দিতে পারছিলাম না। তারপরে ছেলে মেয়ের টুকিটাকি দরকার ছিল বলে, তো আমি ঠিক আছে। তো ছেলেকে নিয়ে বাড়িতে গিয়ে আমি জামাটা চেঞ্জ করিনি, দিয়ে ও আসতে, আমার বড়মশাই আসতেই বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে এই রাস্তায় দেখি, আমাদের কাছাকাছি রাস্তায় দেখি যে ফুচকা। তো আমি তো রাস্তায় বেরোলে রাস্তায় কেন, আমি তো যেখানেই দেখি ফুচকা খাই, ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো একটু ফুচকা খেয়ে নিলাম। আর মেয়েকে দিইনি কেন, মেয়ে বিকালবেলা স্কুল থেকে এসে ভাত খেয়েছিল, ও দই মাছ থেকে ভাত খেয়েছিল, তাই জন্য ওকে আর দিইনি। তারপর টুকিটাকি কেনাকাটার ছিল, এই ভাইয়ের দোকান থেকে আমি জিনিসপত্র কিনি, টুকিটাকি সাজা গোজার জিনিস বা পেন খাতা যেটা লাগে আর কি, এই দোকানে সবই পাওয়া যায়। আর ভাইটাও খুব ভালো, ভালো ব্যবহার। তো এই দোকান থেকে আমি নিয়ে নিলাম 4টে পেন, ছেলের 2টো মেয়ের 2টো। ওদের পেন ছিল না, বলছে মা এই পেনটা নিয়ে এসে দাও, এই পেন দিয়ে লিখলে নাকি ভালো লেখা হয়। তো ওই জন্য 4টে পেন নিয়ে নিলাম। আর তারপরে সামনেই জন্মাষ্টমী আসছে, তো গোপালের জন্য কিছু জিনিস কিনবো। 2টো জামা নিলাম, ভাবলাম 2টো জামাই নিয়ে যায়, কেননা কোথা থেকে আর নেবো, আমি ওখান থেকে নিয়ে যাই। দেরি আছে যদিও, তাও আমি জামাটা নিয়ে যাই। তো ওখান থেকে 2টো জামা নিয়েছিলাম। একটা সাদা খুঁজছিলাম জামা, কিন্তু সাদা জামা পাইনি। তারপর ওই ভাইয়ের দোকানে গল্প করছিলাম, উনি কথা বলছিল যে, মানে চ্যানেলের কথা বলছিল, আমাদের ভিডিওগুলো দেখে, ভালো লাগে। তো সেই কথাই বলছিল বলে ওনার সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে 2টো জামা নিলাম। আর ভাইটা খুব ভালোই। তো ওনার দোকানে সবই কিছু পাওয়া যায়, কসমেটিক্স, তারপরে মানে এক্সট্রা যত জিনিস টিনিস আছে আর কি পাওয়া যায়। তো ওনার দোকান থেকে আমি এই 2টো জামা নিয়ে নিয়েছি। এই যে নীল কালারটা নিয়েছি আর পিঙ্কটা নিয়েছি। আমি একটা সাদা খুঁজছিলাম, সাদাটা পেলাম না। সাদাটা নিয়েছিলাম কেন না, ওই জন্মাষ্টমীর পরের দিনকারে যেটা উৎসব হয়, নন্দোৎসব হয়, ওই দিনকারে আমি পরাই, সাদা কালারের একটা জামা পরাই। তো সেটার পেলাম না ওই কালারটা, তো 2টো নিয়ে নিয়েছি। তারপরে তো বললাম নারকেল ছোবড়া নেওয়ার কথা ছিল, নেবো অন্য দোকান থেকে নারকেল ছোবড়া নেবো। তো ওনার সাথে একটু কথা বলছিলাম, উনি এই চ্যানেলের কথা গল্প করছিল যে না ভিডিওটা দেখি ভালো হয় ভিডিওটা, বলে ওই ভিডিওর ব্যাপারেই কথা হচ্ছিল।
বলে টুকিটাকি, তারপরে একটু মুকুটও খুঁজছিলাম, যে মাথার যে মুকুট, হার এইসব খুঁজছিলাম। বলছে ওইগুলো আমি রাখিনি। তা আমি আবার বলছিলাম যে রাখতে পারতে, তাহলে একই দোকান থেকে হয়ে যেত। তা ওগুলো আর নেওয়া হলো না বলে আমরা ওই পেন 4টে আর 2টো জামা নিয়ে ওখান থেকে চলে এলাম। পেন 4টে নিয়েছি আর নিয়ে ওখান থেকে চলে এলাম। নিয়ে এবারে ওই দশকর্মার দোকান থেকে নারকেল ছোবড়া নেওয়ার ছিল, কারণ অনেক দিন ধরে ছিল না। ওর বাবাকে বলছিলাম যে নিয়ে আসো, কিন্তু ও সময় পাচ্ছিল না বলে, তা আমি বলি একেবারে বেরিয়েছি যখন নিয়ে আসো বলে ওই একটু 2টো নারকেল ছোবড়ার প্যাকেট নিয়ে চলে এলাম, একটু ধুনো দিতে পারবো। তারপর যেহেতু বেরিয়েছি, মেয়েকে খাওয়াতে হবে। মেয়ে যেহেতু ফুচকা খায়নি, ও বললো মা তাহলে পকোড়া খাবো আর ডিমের চপ খাবো। আমি তো ঠিক আছে, তুই খা এখানে বসে, আর দাদার জন্য নিয়ে যাবো বলে ও ওখানে ডিমের চপ আর পকোড়া বসে বসে খেয়েছিল। আমি তো খাইনি, আমি যেহেতু ফুচকা খেয়েছি, আর আমার বড়মশাইও খায়নি। ও চা খেয়েই বেরিয়েছিলো বলে ও আর খায়নি। তারপরে বাড়ির দিকে ফিরছিলাম গল্প করতে করতে। আমাদের ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।